টুনটুনি একটা সুন্দর করে আমার বাচ্চাদের জন্য একটা ঘর বানাবো। আমি কি করে ঘর বানাই তোমরা দেখতে থাকো, আর আমার ঘর বানানো দেখে তোমরা শিখতে থাকো। আমি টুনি হতে পারি, কিন্তু আমি ঘর বানাতে পারি। দেখলে ও আমার ঘর কিভাবে আমি বানাচ্ছি, দেখো কত সুন্দর করে আমি আমার ঘর থাকবার জন্য আমি এখানে সুন্দর করে একটা ঘর বানাবো। দেখছো আমি আমার ঘর মোটামুটি একটা রেডি হয়ে গেছে, কিন্তু আমার ঘরের জন্য অনেক কাজ বাকি। তারপর আমি অনেক কাজ করব আমার ঘরের জন্য। আমার ঘরের উপর নতুন নতুন আমি ডিজাইন করব। আরে আমার হাতুড়াটা কই গেলি? এই হাতুড়া তুই কই গেলি? তাড়াতাড়ি এদিকে আয়। আমার তো অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি। আমাকে অনেক কাজ করতে হবে, তারপর আমার ঘর রেডি হয়ে যাবে। কত সুন্দর করে আমি ঘর বানাবো। আমি তারপর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে থাকবো। আমার কি আনন্দ! তাড়াতাড়ি আমার ঘর রেডি করতে হবে, না হলে তো অনেক বন্যার দিন আসছে। আমাকে বন্যার দিনে আমাকে ভিজতে হবে। না না না, আমি এটা কখনোই হতে দেব না। তার আগে আমি যে কোনো প্রকারে হোক আমার ঘর আমি নিজেই রেডি করে নেব এই বৃষ্টির ভিতরে। না হলে আমাকে অনেক কাঁদতে হবে। তার জন্য আমি আরে তাড়াতাড়ি ঘর রেডি করব। কিন্তু আমার ঘরটা কোথায় গেল? এখানে তো আমি ঘর বানিয়েছিলাম। আরে আরে, আমার ঘরটা তো কেউ চুরি করে নিয়ে গিয়েছে। না না, আমি নতুন করে আবার চেষ্টা করে আমি আবার নতুন করে আমি ঘর বানাবো। আমি কখনোই হাল ছাড়বো না। যদি হাল ছাড়ি তাহলে ভগবান আমাকে মাফ করবে না। তার জন্য ভগবান বলেছে একবার না পারলে দেখো শতবার। তার জন্য আমি বারবার চেষ্টা করব, বারবার চেষ্টা করে আমি ঘর বানিয়ে ছাড়বো। এটা হচ্ছে আমার মকসদ। আমি আবার কাঠ জোগাড় করতে এদিকে যাচ্ছি। আমি কাঠগুলো জোগাড় করে আজকের ভিতরে আমি ঘর বানিয়ে ফেলবো তাড়াতাড়ি। দেখো কাঠগুলো তো জোগাড় করে ফেলেছি, এবার আমার ঘর রেডি করে হবে। এখন দেখো আমি ঘরটা তো এখন রেডি করে ফেললাম তাড়াতাড়ি। এই দেখো আমার ঘর কি সুন্দর! হে হে হে, কি আনন্দ হচ্ছে আমার।